সেই মেটলাইফ, সেই মেসি, আর সেই পুরনো হতাশা। যে স্টেডিয়ামে ১ দশক আগে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি, ঠিক সেই মেটলাইফ স্টেডিয়ামেই আবারও ভেঙে গেল তার বিশ্বজয়ের স্বপ্ন। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে আরেকবার শূন্য হাতে ফিরতে হল আর্জেন্টিনাকে। কাতার বিশ্বকাপ স্কালোনির দল এবার স্প্যানিশদের সামনে যেন নিজেদের ছায়াতেও পরিণত হতে পারেনি। স্কোরলাইন বলছে আর্জেন্টিনা হেরেছে মাত্র ১-০ ব্যবধানে। কিন্তু মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করেছে স্পেন। প্রশ্ন উঠতেই পারে, আর্জেন্টিনা কি শুধুই ভাগ্যের কাছে হার মানল, নাকি কৌশল, পরিকল্পনা এবং সামগ্রিক ফুটবলে তারা পুরোপুরি পরাস্ত হয়েছে? স্পেনের দুর্দান্ত ছন্দ থামাতে ম্যাচের শুরু থেকেই শারীরিক ফুটবলের পথ বেছে নিয়েছিলেন লিওনেল স্কালোনি। ঘন ঘন ফাউলের মাধ্যমে স্পেনের পাসিং রিদম নষ্ট করার চেষ্টা ছিল তার মূল পরিকল্পনা। কিন্তু লুইস দে লা ফুয়েন্তের দল সেই ফাঁদে পা দেয়নি। বরং ধৈর্য ধরে নিজেদের স্বাভাবিক পজিশনাল ফুটবল খেলেছে। বলের দখল ধরে রেখে নিখুঁত প্রেসিংয়ের মাধ্যমে তারা আর্জেন্টিনাকে নিজেদের অর্ধ থেকেই বের হতে দেয়নি। ম্যাচের আগে ধারণা ছিল লড়াইয়ের ভাগ্য নির্ধারণ হবে মধ্যমাঠে। সেখানে আর্জেন্টিনার ভরসা ছিলেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টাররা। কিন্তু স্পেনের রদ্রি ও ফাবিয়ান রুইস সেই জায়গাটাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ফলে আর্জেন্টিনার আক্রমণ তৈরির পথ কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন লিওনেল মেসি। স্পেনের পরিকল্পনা ছিল একেবারে স্পষ্ট, মেসিকে কখনোই ফাঁকা জায়গা দেওয়া যাবে না। তাই বল পেলেই তাকে ঘিরে ধরছিলেন একাধিক স্প্যানিশ খেলোয়াড়। ফলে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সুযোগ তৈরি করা তো দূরের কথা, অনেক সময় বল স্পর্শ করাই তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এর সঙ্গে যোগ হয় আর্জেন্টিনার শারীরিক ক্লান্তি। এই বিশ্বকাপে আগেই ২টি ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে তাদের। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা দলটির খেলোয়াড়দের মধ্যে সেই সতেজতা আর ছিল না। তার ওপর প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্টিনেজ। পরে বদলি হয়ে যান ক্রিস্তিয়ান রোমেরো। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও দুজনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের অনুপস্থিতিতে আর্জেন্টিনার ভারসাম্য আরও নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কা আসে এনজো ফার্নান্দেজের লাল কার্ডে। একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ায় শেষ দিকে পুরোপুরি চাপে পড়ে যায় স্কালোনির দল। ম্যাচের পরিসংখ্যানও স্পেনের একছত্র আধিপত্যের গল্পই বলছে। বলের দখলে ছিল প্রায় ৬৫% সময় স্পেনের নিয়ন্ত্রণ। তারা মোট ২০টি শট নেয়, যেখানে আর্জেন্টিনার শট ছিল মাত্র ২টি, আর তার একটিও লক্ষ্যে ছিল না। ম্যাচের ১১৭ মিনিট পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি আলবিসেলেস্তেরা। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু একজন গোলরক্ষক একা কতক্ষণ লড়বেন? অপরদিকে লুইস দে লা ফুয়েন্তের কৌশলগত সিদ্ধান্ত ছিল অসাধারণ। তার বদলি খেলোয়াড়রাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেন। নিকো উইলিয়ামস মাঠে নেমে দুই প্রান্তে গতি বাড়িয়ে দেন। আর সেই আক্রমণ থেকেই আসে জয়সূচক গোল। ডান দিক থেকে পেদ্রোর নিখুঁত ক্রস, নিকো উইলিয়ামসের বুদ্ধিদীপ্ত কাটব্যাক এবং ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিং, এই দারুণ সমন্বয়েই ভেঙে যায় আর্জেন্টিনার শেষ প্রতিরোধ। সব মিলিয়ে আর্জেন্টিনা হেরেছে শুধু একটি গোলের ব্যবধানে নয়, হেরেছে মধ্যমাঠের লড়াইয়ে, হেরেছে আক্রমণ গঠনের ব্যর্থতায়, হেরেছে মেসির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। আর সবচেয়ে বড় কথা, তারা হেরেছে এমন এক স্পেনের কাছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের ফুটবল দর্শন, শৃঙ্খলা এবং পরিকল্পনা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি।